আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রাকৃতিক সমস্যার তান্ত্রিক চিকিৎসা। প্রাকৃতিক সমস্যার তান্ত্রিক চিকিৎসা কথাটা ঠিক কীরকম, এখন বিস্তারিত আলোচনা করি। প্রাকৃতিক সমস্যা বলতে আপনার উপর যে কোনো জাদু বা আনটনা, কোনো ক্ষতি করা বা কোনো দেবতার অপশক্তির প্রভাব এমন কিছু হওয়া লাগবে বা হয়েছে এমনটা না। প্রাকৃতিক বলতে বোঝায় আপনার শরীরের সাধারণত যেরকম রোগ ব্যাধি হয় ঠিক তেমনি আপনার রোগ ব্যাধি হয়েছে। তো এই রোগ ব্যাধির ক্ষেত্রে এই সমস্যার সমাধান করার জন্য এই যন্ত্রটা খুবই কার্যকারী। আপনারা ভিডিওর টাইটেল দেখে হয়তো বা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন যে এটা মূলত কানের যাবতীয় সমস্যার সমাধানের জন্য উপযোগী এবং ফলদায়ক এবং পরীক্ষিত একটা নকশা বা যন্ত্র, যেটার কাজের ফলে আপনি আপনার কানের যে কোনো রোগ, প্রাকৃতিক রোগ থেকে চিরতরে মুক্তি পাবেন, এমনকি সে রোগ আর হয়তো দ্বিতীয়বার হবে না, এরকম একটা আশ্বাস আছে। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের মাঝে এই বিষয়টা উন্মুক্ত করা যাক এবং আপনাদেরকে দেওয়া যাক। তো ভিডিও শুরু করার আগে আমি প্রথমেই বলে দিই, যদি আপনি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো নকশাটা একটু ভালো করে দেখে নিন। আশা করি নকশাটাতে আপনার কোনো রকম সমস্যা হচ্ছে এরকম না, মানে আপনার নকশাতে কোনো সমস্যা হচ্ছে না, এতটুকু আমি আশাবাদী। এবার আপনাদের মাঝে একটা কথা আমি ক্লিয়ার এবং ক্লিয়ার করে বলে দিচ্ছি, এই নকশাটা কি যেমন লেখা আছে তেমনই লিখবেন, আর কাজের বিষয়টা যেমন বলবো তেমনই করবেন। আর আপনারা যদি কিতাবের কাজের কথা বলেন তাহলে আপনাদেরকে একটু দেখাই। এই যেটা আপনাদের পক্ষে অসম্ভব প্রায়, লেখা যন্ত্রটি দ্বিতীয় প্রকরণ প্রয়োগ নিম্নরূপ। কীরকম? তুলসী পাতার উপর অষ্টগন্ধা দ্বারা লিখবেন। এখানে তুলসী পাতা কত সাইজের হয় আপনারা ভালো করে জানেন। এই তুলসী পাতার উপর অষ্টগন্ধার কালি দিয়ে যদি লেখা হয় তাহলে আপনারা কতটুকু লিখতে পারবেন আপনারা আশা করে বুঝতে পেরেছেন। তারপরে বলি, তুলসী পাতার উপর যন্ত্রটি অষ্টগন্ধার কালি দ্বারা লিখবেন এবং তারপরে তুলসী পাতা নিংড়ে মানে হচ্ছে চিপে বা পিষে তার রস বের করবেন। এবার বের করার পর এর সঙ্গে আরও তুলসী পাতা মিশাবেন, তারপর সেই রস গরম করবেন। গরম করার পর কানে দিবেন। এই কানে দেওয়ার ফলে এতে আপনার কর্ণপীড়া দূর হবে। সেই সঙ্গে কাঁঠালি চাপা কোন গাছ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই কাঁঠালি চাপা গাছের পাতা সেদ্ধ করে সেই জল কানে দিবে, তার ফলে কানের নানা রকম রোগ দূর হবে। এখানে প্রাকৃতিকের সঙ্গে তান্ত্রিকতা মিশিয়ে একটা ওষুধের কথা বলা হয়েছে। এখন এই ওষুধ আপনারা কতটা কাজ করতে পারবেন সেটা আপনারাই ভালো বুঝতে পারছেন। এবার আমি নিয়মে চলে আসি, মূল নিয়মে। এই নকশাটা মূলত আপনারা সাদা কাগজে লিখবেন অষ্টগন্ধার কালি দিয়ে। কথা বুঝতে পারলেন? আচ্ছা, এটা আর একটা নিয়ম আছে। এই যন্ত্রটি ডালিম গাছের রসের দ্বারা কাগজে লিখবেন এবং ডালিম গাছের ডালের কলম দিয়ে লিখবেন। নিচে রোগীর নাম এবং পিতার নাম, আর মেয়ে হলে মাতার নাম লিখে যেই রোগীর যেই কানে ব্যথা হচ্ছে সেই কানে আপনারা ঝুলিয়ে দিবেন। তবে কানের দুলের মতো আবার ফুটতে হবে এমন না, কানে আটকানোর সিস্টেম আশা করি বুঝতে পেরেছেন। তেমনভাবে আটকায় দিলে আপনার এই কানের রোগ থেকে মুক্তি পাবেন।
এবার মূল নিয়মের মধ্যে কয়েকটা নিয়ম দাঁড়ায়। জাফরান কালি, ডালিম গাছের কলম, ভোজপত্র এগুলো যদি ব্যবহার করেন, এটা লিখে যন্ত্রটা জাগিয়ে নেবেন। জাগিয়ে নেওয়ার পরে এটা রস মানে ভুল বলছি, এটা জলে একটু ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নেওয়ার পরে তুলসী পাতা আপনারা 8-10 পিস নিয়ে ওই তুলসী পাতার রসটা দিয়ে এই ভিজা জলে তুলসী পাতাটা গরম করবেন। করার পরে সেই রস ছেঁকে সুন্দর করে সেই কানের চারিদিকে সেঁক দিবেন এবং পারলে একটু ড্রপের মতো ব্যবহার করতে পারেন। তবে কানে পানি দেওয়াটা যুক্তিসম্মত আমি মনে করি না, মানে ভিতরে এটা আরও সমস্যা দেখা দেয় অনেক সময়। সেই জন্য এটা আপনারা একটু ভাবনা চিন্তা করবেন। তাছাড়া কানের উপরি অংশে পানি দিয়ে আপনারা মুছে ফেলতে পারেন, এতে কোনো সমস্যা হবে না এবং এই যন্ত্রটা কানে পড়লে আপনার অতি দ্রুত এই রোগ থেকে মুক্তি পাবেন। কথা বোঝা গেল? তো আশা করি কোনো অংশ আপনাদের বুঝতে সমস্যা হয়নি। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।